আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার চ্যানেল দ্য উইলিং রোভার। আজকে আমরা গাড়ির কোনো ওনারশিপ এক্সপিরিয়েন্স না, কিন্তু আমরা সবসময় দেখে থাকি যে ট্রাফিক অ্যালার্ট বা বিভিন্ন ফেসবুক গ্রুপসে আমরা অনেক বেশি ফ্রাস্ট্রেটেড অ্যাবাউট দ্য ট্রাফিক সিচুয়েশন অফ বাংলাদেশ। ফার্স্ট কথাটা বলবো যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ড্রাইভিং সেন্সটা কি। এমন কোনো জায়গায় আপনারা থাকবেন না বা এমন কোনো ডিসিশন বা এমন কোনো মুভ করবেন না যেটা কেউ আপনাকে করতে এক্সপেক্ট করতেছে না। দেখেন, রাস্তায় গাড়ি চালানো এটা আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি। আপনার কোনো ভুলের কারণে অন্য কেউ সাফার করবে। আপনারা সবসময় এই জিনিসটা চিন্তা করবেন যে আমাকে দেখে কেউ কি সারপ্রাইজড হলো কিনা। যেখানে আপনার থাকার কথা না সেই জায়গাটা যখন আপনি থাকবেন, আপনাকে দেখে আরেকজন সারপ্রাইজড হয়ে যাবে। সে ইমিডিয়েটলি সে আপনাকে তখন এক্সপেক্ট করছে না, তখন তার কিন্তু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। বা আপনি নিজেও আপনার রিস্ক ফ্যাক্টরটা অনেক বেশি বাড়ায় ফেলতেছেন, কারণ ওখানে আপনাকে কেউ এক্সপেক্ট করতেছে না। আপনি যখন ওই রাস্তাটায় থাকবেন তখন আপনাকে দেখে কেউ সারপ্রাইজড হয়ে যাবে, প্রবলেমে পড়ে যাবে। এই জিনিসটা করবেন না। সেকেন্ড যে পয়েন্টের ব্যাপারে আমি কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা এই কনসেপ্টটা আমাদের মাথায় একদমই নাই যে স্ট্রেইট আসা কোনো গাড়ি, যে গাড়িটা সোজা আসতেছে তাকে দাঁড়া করানোর রাইটস আমাদের নাই। আমরা হয়তো একটা গলি থেকে বের হতে পারি বা লেন চেঞ্জ করতে পারি, বা আপনার সামনের গাড়িটা দাঁড়ায় গেল, আপনি সাথে সাথে পাশের জনকে চাপায় ঢুকে গেলেন, এটা কখনোই ঠিক না। আপনি দেখবেন বাইরের দেশে যখন ইন্স্যুরেন্স বা কোনো একটা অ্যাক্সিডেন্টে যখন ডিসিশন মেকিং হয়, যে গাড়িটা স্ট্রেইট আসছে তাকে সবসময় কম লায়াবেল ধরা হয়। থার্ড যে জিনিসটার ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে আপনার গাড়ির ব্রেকিং। ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ব্রেকিং একটা গাড়ির আপনি তখনই, একটা গাড়ি হোক একটা বাইক হোক, আপনি তখনই করতে পারবেন যখন আপনার গাড়িটার চাকাটা থাকবে স্ট্রেইট। আপনাকে অলওয়েজ ওই হ্যাবিটটা বানায় নিতে হবে যে আমি স্ট্রেইট রেখে গাড়িটা ব্রেক করব। তাহলে আপনার সামনে থেকে যদি ফোর্থ লেন থেকে কেউ একজন ডানে চলে যাচ্ছে, আমরা যে ভুলটা করি, আমরা করি কি তাকে হর্ন টর্ন দিয়ে আমরা তাকে ডান দিক থেকেই ওভারটেক করাবার চেষ্টা করি, যেদিকে সে চাপতেছে। এটা কখনোই করবেন না। সে যেদিকে যাচ্ছে তার অপোজিট সাইড থেকে আপনি তাকে ওভারটেক করে এগিয়ে যাবেন। বেশি স্পেস নিয়ে আমরা ব্রেক করবো যাতে আপনি পিছন থেকে রেয়ার এন্ডেড না হন। একজনের ভুলে আরেকজন পিছন থেকে রেয়ার এন্ডেড হওয়া, এই জিনিসটা ঢাকায় একদমই কমন হয়ে গেছে। এই জিনিসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। আপনার ড্রাইভিং স্টাইলটা সবাইকে কনভে করেন, আপনি কি করবেন, আপনার নেক্সট মুভটা কি হতে পারে, এটা যাতে আশেপাশের মানুষ বুঝতে পারে এমনভাবে আপনি ড্রাইভটা করবেন। নাম্বার ফোর হচ্ছে লেন ম্যানেজমেন্ট। আমাদের বাংলাদেশে আমাদের লেন ম্যানেজমেন্টের আইডিয়া খুবই কম। আমরা যেমন আমি প্রথমে বললাম যে আপনার একজনের জন্য আরেকজনের সমস্যা হওয়া, আমরা দেখা যায় বামের রাস্তাটা আটকায় রাখতেছি বা কোনো না কোনো কিছু। ছোটো রোডে দেখা যায় যে একটা গাড়ি বামে টার্ন নিতে একটু ডানে জায়গা রাখাই লাগবে, একটা গাড়ি বামে টার্ন নিতে একটু বামে জায়গা রাখাই লাগবে, সেই জায়গাতে অনেকজন বাইক এন্টার করে দেয়। এই জিনিসটাও ঠিক না। কিন্তু আমি বলতেছি, ধরেন আমাদের যেই বনানীর যে রাস্তাটা আছে বা আমরা উত্তরার যে রাস্তাটা আছে, সেটাতে বামের আমরা লেন খালি রেখে দিই, ওখান থেকে বাইক চলে যায়, এটাতে কোনো প্রবলেম নাই। কিন্তু লেন ম্যানেজমেন্টের মেইন জিনিসটা হচ্ছে আপনি যেই দিকে যাবেন সেই দিকে আগে থেকে ডিটেক্ট করে আপনি ওই লেনে আগে থেকে শিফট হয়ে যাওয়া। আপনি যাবেন ডানে, আপনি যদি মিডলের লেন থেকে চিন্তা করেন আমি ডানে যাব, তাহলে যে গাড়িটা স্ট্রেইট যাবে সে তো আপনার পিছিয়ে আটকায় যাচ্ছে। এই ভুলটা কখনোই করবেন না। আমরা যদি এই জিনিসগুলো, লেন ম্যানেজমেন্ট যদি আমরা বুঝে যাই, তাহলে আমাদের ঢাকা সিটিতে ট্রাভেল করা অনেক ইজি হয়ে যাবে, গাড়ি চালানো অনেক পিসফুল হয়ে যাবে। ঢাকা শহরে যখনই আমি কোথাও মুভ করি, আমি কিন্তু একটা কাজ সবসময় করি, সেটা হচ্ছে যে আমরা কোনো রাইট টার্ন অ্যাভয়েড করি, যে শুধুমাত্র ইউ টার্ন এবং লেফট টার্ন দিয়ে আমরা চলে যাব। এই রাউট প্ল্যানিং করলে আপনি যে কোনো জায়গায় ফাস্ট পৌঁছাতে পারবেন। আর এটাই হচ্ছে আমাদের ফিউচার, এটাতেই আমাদের আগাইতে হবে। এখন আমাদের দেশে আমরা চেঞ্জের কথা বলতেছি, অবশ্যই চেঞ্জের কথা বললে আমাদেরকে নিজেদেরকে আগে চেঞ্জ হতে হবে। চিকন রাস্তা, কোনো ডিভাইডার নাই, অলিগলির ভিতরে আমরা অনেকেই দেখি কি ডান দিক থেকে চলে যাচ্ছি। কখনো দাঁড়ানো জ্যামে ডান দিক থেকে যাবেন না। সবসময় একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, যে জ্যামে আপনার আগে এসে দাঁড়াইছে, হি ডিজার্ভস টু গো বিফোর ইউ। আপনি পরে এসে তো, বা একজন সামনে দিয়ে চলে গেছে দেখে আমিও তার পিছে পিছে চলে যাচ্ছি, তাহলে তো আপনি তাকে ক্রিটিসাইজ করতে পারবেন না। আপনি যত বেশি এই জিনিসটা আমরা কমাবো, যতজন কম মানুষকে আমাদের ক্রিটিসাইজ করতে হবে, তত ইজিলি আমরা এই ব্যাপারটা বুঝতে পারবো। যারা ঢাকার বাইরে থেকে আসে তারা হয়তো এটা বুঝে না, কিন্তু ঢাকার লোকালরা বা অনেকদিন ধরে ঢাকায় আছেন, তারা কেন এই ভুলটা করবেন? এটা তো ইটস নট ফেয়ার। যে আপনার আগে জ্যামে এসে দাঁড়াইছে সে ওই জ্যাম থেকে আপনার আগে বের হয়ে যাবে। এটাই হলো মেইন কথা। আপনার ভিতরে অনেকদিন ধরে যখন আপনি গাড়িটা চালাবেন, একটা সেলফ এস্টিম জন্মায় যাবে, যে আমি এতদিন ধরে ড্রাইভ করি, আমাকে একজন একটা গালি দিয়ে চলে গেল, কেন কেউ গালি দিলে আপনার গায়ে লাগবে না। আপনার ভিতরে আপনাদের সেলফ এস্টিমটাকে আরও বাড়ান, যাতে আপনার ড্রাইভিংকে কেউ ক্রিটিসাইজ করলে আপনার গায়ে লাগে। টাইম জীবনের চেয়ে বড় না, জীবন থাকলে টাইম থাকবে। দেখেন, রুলস ব্রেক করা কোনো ক্রেডিটের ব্যাপার না। একটা শহরের কিছু নিয়ম থাকে, আপনি শহরে নতুন আসতে পারেন তাই বলে আপনি নতুন নিয়ম বানাবেন না। শহরে যে নিয়মটা থাকবে সেটা শিখে আপনাকে আসতে হবে। এরকম না যে আপনি এসে আপনি নতুন একটা নিয়ম বানাবেন।
আপনার কারণে কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা এটা যদি আপনার মাথায় না থাকে, তাহলে কোনোভাবেই আমাদের ড্রাইভিং স্টাইলটাকে ইমপ্রুভ করা সম্ভব না। নেক্সট যে ব্যাপারটা আমরা বলবো, আমরা এখন হর্ন কম দেওয়া বা হর্ন না দেওয়ার দিকে অনেক বেশি প্রেফারেন্স দিচ্ছি। এখানে আমাদের সবচেয়ে বড় ভুল যেটা আমার মনে হয় আরও বেশি আগে প্রমোট করা উচিত, সেটা হচ্ছে আপনি দ্য ভার্ব ইজ টু হর্ন। আপনি একবার দুইবার হর্নটাকে ট্যাপ করতে পারেন। কি আপনি সিএনজিতে বসে থাকতে পারেন, আপনার ড্রাইভার থাকতে পারে, সবাইকে আপনার মানা করতে হবে যে চাপ দিয়ে হর্ন ধরে রাখবেন না। একমাত্র চাপ দিয়ে ধরে রাখলেই এটা কিন্তু সাউন্ড পলিউশনটাকে ক্রিয়েট করে। আমাদেরকে সব সময় মনে রাখতে হবে, মুভ করতে হবে আমাদেরকে এই দিকে যে আমরা হর্ন দেওয়ার মেইন সিস্টেমটাকে জেনে নিই। এমন না যে আপনি 4 রাস্তার মোড়ে আপনি একটা ব্যানার ছাপায় রাখলেন, এখানে হর্ন দিবেন না। ইটস নট পসিবল। মানুষ হর্ন সবসময় সাইড চাওয়ার জন্যই কিন্তু চায় না। আমরা হর্নটা এই জন্য দিই যাতে আমাদের পজিশনটা আমরা আরেকজনকে বুঝাইতে পারি। হর্ন আমাদের বেশি একটা দরকার কিন্তু পড়ে না। আপনার উপরে যদি কেউ চলে আসে, আপনার দিকে যদি কেউ না চলে আসে, হর্ন দেওয়াটাই অ্যাভয়েড করেন। আর কখনোই জ্যামে ফ্রাস্ট্রেটেড হয়ে আপনি হর্ন চাপ দিয়ে থাকবেন না। প্র্যাকটিসটা এমনভাবে করেন যে হর্নটাকে আপনি ট্যাপ করবেন। আপনি টানা যদি 5-6 বারও হর্নটাকে ট্যাপ করে বাজান, তখন কোনো সাউন্ড পলিউশন হবে না, মানুষের কানে লাগবে না। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। 2-3টা প্রবলেম আমি একটু ডিসকাস করতে চাই যেটা আমাদের রাস্তায় হয়ে থাকে। সেটা হচ্ছে বাস ড্রাইভাররা কিন্তু ইন্টেনশনালি রাস্তাটাকে আটকায় রাখে। কারণ পিছনের বাস যদি তার পিছু জ্যাম থেকে থাকে, তাহলে সে যখন এই জ্যামটা থেকে বের হবে, সে সামনের রাস্তা খালি পাবে। 1 সেকেন্ড হচ্ছে তার পিছের বাস তার আগে যেতে পারবে না, এটা হচ্ছে 2। এইসব জিনিস, সিলি জিনিস আমাদের তাদেরকে বুঝানো লাগবে। এমন না যে তারা এটা জানে না, তারা জানে, কিন্তু বুঝানো লাগবে এটা যে এই জিনিসটা আমরা বুঝি, এই জিনিসগুলো করা ঠিক হচ্ছে না। সেকেন্ড আরেকটা জিনিস আমি অবশ্যই বলতে চাই যেটা আমাদের মেজর একটা প্রবলেম হচ্ছে, রিক্সা যখন রং ওয়ে দিয়ে আসে, আমার মনে হয় এটা খুবই তাড়াতাড়ি আমাদের লটা ইম্পোজ করে ফেলা উচিত যে রিক্সায় যখন কেউ রং ওয়ে দিয়ে আসবে, আমরা দেখে আসছি বাংলাদেশে অনেকদিন ধরে রেকার বিল আছে, রেকার বিলটার হাফ প্রাইস অ্যাকচুয়ালি যে প্যাসেঞ্জার তার থেকে নেওয়া উচিত। কারণ তখন যেটা হবে যে সে তার কথাটা রিক্সাওয়ালা শুনবেও, কারণ তার একটা গ্রাউন্ড আছে তখন বলার যে না মামা তুমি রাউন্ড দিয়ে যেও না, যদি ধরে অর্ধেক টাকা আমার দেওয়া লাগবে। সে তার পকেটে যদি টাকা না থাকে, সে ওখানে দাঁড়ায় থাকবে, আরেকজন এসে তার টাকাটা দিয়ে তাকে ছুটায় নিয়ে যাবে। এরকম একটা জিনিস অবশ্যই আমাদের ইম্পোজ করে ফেলা উচিত। আমি চাবো যদি ল মেকিং কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই এই জিনিসটা আপনারা ইম্পোজ করে ফেলুন। কারণ তখন এই অ্যাসুরেন্সটা দেওয়া যে আপনার আগে কেউ ইলিগালি যাবে না, এই জিনিসটা আমাদেরকে অ্যাসিওর করা খুবই ইম্পর্টেন্ট। আপনাদের যদি আমার কন্টেন্ট ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলের ব্যাপারে আপনার ফ্রেন্ডদেরকে বলুন, সবাইকে বলুন যে না, এই যদি রিয়েল কন্টেন্ট যদি অ্যাকচুয়ালি উপকৃত হতে চাও, তাহলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো ভিউয়ার সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। ভিডিওটাকে পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা জেনে যান নতুন একটা ভিডিও আসছে, আর আপনারা সেটা দেখে ফেলতে পারেন। আসসালামু আলাইকুম, সাইনিং অফ দ্য উইলিং রোভার।